সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের মহাজোট পাক অধিকৃত কাশ্মীরের এক মঞ্চে দেখা গেল সংগঠনের ৩ শীর্ষ নেতাদের। এই খবর ছড়িয়ে পড়তেই বড় আকারের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় কাঁপছে উপত্যকা এবং বিষয়টি নিয়ে কপালে ভাঁজ পড়েছে ভারতবর্ষের যে বড় বড় গোয়েন্দা অফিসারদের কপালে। প্রতি বছর ৫ই ফেব্রুয়ারি কাশ্মীরে সংহতি দিবস পালন করে আসছে ইসলামাবাদ, এবারও তার অন্যথা হয়নি। সেই উপলক্ষে পাক অধিকৃত কাশ্মীরের একটি বিশাল সমাবেশের আয়োজন করে লস্কর এবং জয়েশ জঙ্গিরা। সেখানে মুখ্য অতিথি হিসাবে প্রথমবারের জন্য হাজির হন হামাসের এক জঙ্গি শীর্ষ নেতা এবং চলতি মাসের ৫ তারিখে পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোট এলাকার সাবির স্টেডিয়ামের লস্কর এবং জঙ্গি বা জয়েশ জঙ্গিদের একত্রিত হতে দেখা গিয়েছে। এবারের অনুষ্ঠানে নাম দেওয়া হয় কাশ্মীর সংহতি আল আকসা ফ্লাট সম্মেলন। এই নামের সঙ্গে গত ১.৫ বছর ধরে চলা ইসরায়েল ও হামাসের যুদ্ধের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালে ৭ই অক্টোবর প্যালেস্টাইনের গাজার স্ট্রিপ থেকে ইসরায়েলের উপর ৩ দিক থেকে রকেট হামলা চালায় হামাস। সেই আক্রমণে প্রাণ হারায় প্রায় ১২০০ নিরীহ মানুষ। পাশাপাশি ইহুদি সহ একাধিক দেশের নাগরিকদের ওপর অপহরণ করে গাজায় নিয়ে আসে হামাস এবং এই আক্রমণের পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন আল আকসা ফ্লাট রাখেন হামাসের শীর্ষ নেতারা। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাশ্মীরের সংহতি দিবসের অনুষ্ঠানে এই নাম ব্যবহার করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন গোয়েন্দার শীর্ষ কর্তারা। এবং পিওকের সাবির স্টেডিয়ামের অনুষ্ঠানে হাজির ছিলেন জৈশি প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ এবং জৈশ কমান্ডার আজগর খান কাশ্মীরি এবং মাসুদ ইলিয়াস। এছাড়াও লস্কর তৈবার একাধিক বড় জঙ্গি নেতা এখানে উপস্থিত হতে দেখা গিয়েছে। হামাসের তরফ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার দিন ইরানের প্রতিনিধি খালিদ আল কাদুমি, তিনি ছাড়াও সশস্ত্র গঠনটির আরও ৩ থেকে ৪ জন বড় নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং পাক মদতপুষ্ট জৈশ ও লস্করের ভারতের একাধিক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। সেই তালিকায় রয়েছে ২০০১ সালে সংসদ ভবনে জঙ্গি হামলা এবং ২০০৮ সালে মুম্বাই হামলা, ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা সিআরপিএফ কনভয় আত্মঘাতী হামলা। এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী তকমা রয়েছে জৈশি মোহাম্মদের গায়ে এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর জৈশের কোমর ভাঙতে আসর নামে ভারতীয় বায়ুসেনা। জঙ্গি নাশকতার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে বিমান হামলা চালায় নতুন দিল্লি এবং জৈশ সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ভেঙে গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তবে গোয়েন্দাদের দাবি বালাকোটে বিমান হামলার পর থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করের অবস্থাও তথৈবচ। সেই কারণে হামাসের সাহায্যে সংগঠনকে মজবুত করার দিকে নজর দিচ্ছে দুই পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী। বিশ্লেষকদের অনুমান আগামী দিনে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের কায়দায় উপত্যকায় বড় ধরনের হামলা চালাতে পারে দুই জঙ্গি গোষ্ঠী। সেক্ষেত্রে একই সঙ্গে বিপুল সংখ্যক রকেট হামলার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সুড়ঙ্গ তৈরি করে ভূস্বর্গে সন্ত্রাসবাদী ঢোকানোর দিকেও একটা পরিকল্পনা করা, এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা গুটি সাজাতে তৎপর হয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। গত ৪ এবং ৫ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি বলেন, অনুপ্রবেশকে শূন্যে নিচে নামিয়ে আনার চেষ্টা চলেছে, উপত্যকা থেকে সন্ত্রাসবাদীদের আমরা উপড়ে ফেলতে চাই। তবে কাশ্মীর নিয়ে শাহকে পরপর দুদিন বৈঠক করতে এর আগে দেখা যায়নি। সূত্রের খবর, কাশ্মীরের সংহতি দিবসের অনুষ্ঠানে হামাস নেতাদের আসার বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেছেন তিনি এবং বৈঠকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সচিব গোবিন্দ মোহন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। এবং প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করতে দীর্ঘদিন ধরে ভারতকে চাপ দিচ্ছে ইসরায়েল এবং সেই আগে এখনও অবধি যদিও ভারত সাড়া দেয়নি। তবে বিশ্লেষকদের একাংশের দাবি, কাশ্মীরের সংহতি দিবসে সংগঠনের শীর্ষ নেতা জৈশ ও লস্কর নেতাদের মোলাকাত বা উপস্থিতি ভারতকে হয়তো এটা ভাবতে শুরু করবে যে হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত তৎপর হয়ে উঠবে। এবং জন্মলগ্ন থেকে প্যালেস্টাইনকে খোলাখুলিভাবে সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। ইসরায়েল এখনও পর্যন্ত সেইভাবে সমর্থন দেয়নি ইসলামাবাদ। অন্যদিকে পশ্চিমী এশিয়ার সমস্যা সমাধানের দ্বিরাষ্ট্র তত্ত্বের ওপর যোগ দিচ্ছে নতুন দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আগের থেকে অনেক মজবুত হয়েছে এবং এদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে তিনি প্রথম যে ইহুদি ভূমি বা ইসরায়েলে সফর করেছিলেন এবং সংসদে জানিয়ে ইসরায়েলের ভৌসিক প্রশংসা করতেও শোনা গিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে
গাজাবাসী বা প্যালেস্টাইনদের প্রতি সহানুভূতির কথা বলেছিলেন AIMM এর নেতা আসাউদ্দিন ওয়েসিস। তিনি বলেন যে এর জন্য ভারতের দরজা মুক্ত করুক ভারত সরকার। শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলি প্যালেস্টাইনদের যোগ দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু পিওকেতে হামাস নেতা জাইস ও লস্কর জঙ্গিদের একই সঙ্গে একই মঞ্চে থাকার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে এই মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়েসিস। তবে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে গাজায় মানবিক সাহায্য পাঠিয়ে আসছে নয়াদিল্লি। ইসরায়েলে হামাস যুদ্ধের সময় তা বন্ধ করেনি কেন্দ্র। চলতি মাসে আমেরিকার সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপরে গাজা নিয়ে বিস্ফোরক ঘোষণা করেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহ্যশালী এই সাদা বাড়িতে পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গাজা পুরোপুরি কবজা করবে আমেরিকা। এই এলাকার পুনর্গঠনের প্রয়োজন রয়েছে, তাই আপাতত প্যালেস্টাইনদের প্রতিবেশী দেশ জর্ডন বা মিশরে চলে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। তবে হামাসের সঙ্গে যুদ্ধে গাজার লাগাতার